আজ আবুধাবির ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হয়েছে আইপিএল মিনি নিলাম, যেখানে মোট 369 জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে দল পেয়েছে মোট 77 জন ক্রিকেটার। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ 8 জন বিদেশি এবং সব মিলে সর্বোচ্চ 25 জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। 10টি দলের সর্বোচ্চ কোটা স্পর্শ করেছে, অর্থাৎ সবাই 25 জনের স্কোয়াড সাজিয়েছে। আজকে নিলাম থেকে 77 জন ক্রিকেটার নিতে দলগুলো খরচ করেছে মোট 215,45,00,000 রুপি। সবাই 25 জনের কোটা পূরণ করলেও দুটি দল বিদেশি সর্বোচ্চ কোটা 8 জন স্পর্শ করেনি। গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস 7 জন করে বিদেশি দলে নিয়েছে। নিলামের পর নিজেদের প্রস্তুত করতে মাস 3 সময় পাবে দলগুলো, কারণ 2026 সালের 26 মার্চ শুরু হতে পারে এবারে আইপিএল। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ 31 মে। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। আইপিএলের চলমান নিলামে ইতিমধ্যে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে মুস্তাফিজের জন্য প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। 2 কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য লড়াই নামে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে 9,20,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। এবার এই প্রথমবার কলকাতা জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে আইপিএল এটি তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন বাংলাদেশে এই পেসার। মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল নিলামে 3 দলের মধ্যে লড়াই হলেও আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম ডাকে অবিকৃত থেকেছেন এই পেসার। তার ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি। নিলামে থাকা 7 বাংলাদেশিদের মধ্যে তাসকিন, মুস্তাফিজ ছাড়া বাকিদের নামই রাখা হয়নি।